আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এটা হলো 12 ভোল্ট ব্যাটারি, অটো রিকশার ব্যাটারি। তো এটা 4 ভোল্টের মোটর এবং এটি 4 ভোল্টের এলইডি লাইট চাকা। তো এটি 4 ভোল্ট 12 ওয়াটের একটি এলইডি চাকা। তো আমরা 12 ভোল্টের ব্যাটারি দিয়ে এই ধরনের 4 ভোল্টের মোটর এবং এই ধরনের এলইডি লাইট চালাতে পারি। তো এটি হলো 3 ভোল্টের চলে একটি এলইডি লাইট। তো আমরা এই লাইটটিও চালাবো ব্যাটারিটি দিয়ে, তো একটি রেজিস্ট্যান্স লাগিয়ে। তো আমরা এই ধরনের যে কোনো 12 ভোল্ট ব্যাটারি দিয়ে অনায়াসে কিন্তু 4 ভোল্টের জিনিস চালাতে পারি। তো অনেকের বাসায় 4 ভোল্টের মোটর এবং লাইট থাকে, তো 12 ভোল্ট ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা চালাতে পারবেন। তো এটি 120 অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো যে কোনো অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে কিন্তু 4 ভোল্টের জিনিস চালানো যায়। তো 4 ভোল্টের এটি চাকা এবং এটি 4 ভোল্টের মোটর। তো আমরা এই রেজিস্ট্যান্সটি লাগিয়ে, তো রেজিস্টারটি হলো 5 ওয়াট 47 ওহমস। রেজিস্ট্যান্সটির মান 47 ওহমস 5 ওয়াট। তো আমরা এই রেজিস্টারটি ব্যাটারির পজিটিভে লাগাবো। তো পজিটিভে এবং নেগেটিভে যে কোনো এক সাইডে লাগালেই হবে। তো আমরা সর্বপ্রথমে 3 ভোল্টের এলইডিটি জ্বালিয়ে দেখাবো। তো এলইডি নেগেটিভ তারটি আমরা লাগিয়ে নিয়েছি, এটি আমরা ব্যাটারি নেগেটিভের সাথে লাগাবো। তো এই বলের পজিটিভটি আমরা রেজিস্টারের সাথে লাগালে এটি জ্বলবে। তো বলটি কিন্তু জ্বলছে। তো 12 ভোল্ট ব্যাটারি দিয়ে এটি ডাইরেক্ট দিলে কিন্তু সাথে সাথে নষ্ট হয়ে যাওয়ার কথা। তো আমরা এই রেজিস্ট্যান্সের মাধ্যমে কিন্তু এটি চালাতে পারবো। তো এই বলটি জ্বালালে বলটি নষ্ট হবে না, এই বলটি কিন্তু হিট হচ্ছে না। তো আমরা এই রেজিস্ট্যান্সটি দিয়ে যে কোনো ধরনের 2 ভোল্ট থেকে শুরু করে যে কোনো ধরনের এলইডি বাল্ব চালাতে পারবো। তো আমরা এখন 4 ভোল্টের এলইডি লাইটটি চালাবো। তো রেজিস্ট্যান্সটি আমরা নাট দিয়ে সুন্দর করে আটকে নেব। তো এটা হলো 5 ওয়াট 47 ওহমসের রেজিস্ট্যান্স। এটা ব্যাটারির পজিটিভের সাথে লাগিয়ে নিয়েছি। এখন আমরা 4 ভোল্টের যে এলইডি চাকাটি রয়েছে, তো এই এলইডি চাকাটি আমরা এটি দিয়ে চালাবো। তো এর নেগেটিভ এবং পজিটিভ দুটি ওয়্যার লাগানো আছে, এটি আমরা ব্যাটারির সাথে লাগাবো। তো এলইডি চাকাটি কিন্তু ব্যাটারির সাথে ডাইরেক্ট দিলে নষ্ট হয়ে যাবে, যেহেতু এটি 12 ভোল্টের ব্যাটারি। তো আমরা রেজিস্ট্যান্স দিয়ে এটি চেক করব। ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভ লাগানোর পর এটি কিন্তু জ্বলছে। তো আমরা সহজেই কিন্তু যে কোনো ধরনের 4 ভোল্টের জিনিস এই ব্যাটারি দিয়ে চালাতে পারবো, 12 ভোল্টের ব্যাটারি দিয়ে। আর এই 4 ভোল্টের এই এলইডি চাকাটি কোনো হিট হবে না রেজিস্ট্যান্সটি থাকলে। এই চাকাটি কিন্তু কোনো হিট হচ্ছে না। তো আমরা এখন যে 4 ভোল্টের মোটরটি রয়েছে এই মোটরটি চালিয়ে দেখাবো। তো 12 ভোল্টের ব্যাটারি দিয়ে সহজেই কিন্তু এই ধরনের জিনিস চালানো যায়। তো আমরা এই রেজিস্ট্যান্সটি লাগিয়ে 12 ভোল্ট ব্যাটারি দিয়ে 4 ভোল্টের মোটর এবং যে কোনো এলইডি চালাতে পারি। তো মোটরটি কিন্তু চলছে, তো মোটরটি কোনো হিট হবে না। তো এই ব্যাটারি দিয়ে অবশ্যই যে কোনো ধরনের 4 ভোল্টের জিনিস চালানো যাবে এই রেজিস্ট্যান্সটি দিয়ে, আর এটির ব্যাকআপ খুব ভালো আসবে। তো 12 ভোল্ট ব্যাটারি দিয়ে কিন্তু আমরা সহজেই এ ধরনের বাল্ব এবং মোটর চালাতে পারি। তো এই 12 ভোল্ট ব্যাটারি দিয়ে আমরা 4 ভোল্টের এই জিনিসগুলো চালালে কিন্তু ব্যাটারি ব্যাকআপ খুব ভালো দিবে। তো আমাদের শুধু প্রয়োজন হবে একটি রেজিস্ট্যান্স 5 ওয়াট 47 ওহম। তো এই রেজিস্ট্যান্সটি যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে গেলেই পাওয়া যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আজ এ পর্যন্তই।